উনি বাবুল ভাইয়ের নির্দেশে আমার প্রিয় মুক্তিযোদ্ধাদেরকে জুস পান করে আমাদের এই অনশন প্রত্যাহার করাবেন। তাও আমরা কিন্তু আগেই বলেছি, আমি আগেই থাকবো, কারো প্রতি আমাদের বিরোধ নেই, কিন্তু যদি ওই বঙ্গবন্ধুর ভাষা যদি যদি এটার কোনো অসুবিধা না হয়, এমন কঠোর আন্দোলনের আমরা ব্যবস্থা নেব যে আপনারা বগুড়াতে থাকার জায়গা পাবেন না। পরিষ্কার বাংলা ভাষায় বলে দিচ্ছি। এবার আপনাদের সামনে বোধ হয় আমার ভাষা দেবেন। কর্মসূচি এবং অনশন করছে আমাদের ন্যায্য অধিকারের জন্য। জয় ভূমিদস্যুগণ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, যার কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই, যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তার রাজনৈতিক জীবন শুরু স্বেচ্ছাসেবক দল নিয়ে, যিনি স্বেচ্ছাসেবক দল করেছেন, বিএনপি করেছেন, জাতীয় পার্টি করেছেন, উনি ভূতের মতো যে দল পাওয়ারে আসে সেই দলের উপরে উনি সওয়ার হন। সেই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উনি নিশ্চিত পরিচয় দিয়ে ঘুরেন। উনি আমাদের বাংলাদেশের একজন প্রভাবশালী মন্ত্রীর আত্মীয়, যে মন্ত্রীর আত্মীয় হয়ে উনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর লেভেল নিয়েছেন, ভাইস চেয়ারম্যান হয়েছেন, এবং সেই মন্ত্রীর পরিচয় দিয়ে সেই মন্ত্রীর মান সম্মান নষ্ট করে উনি বরুড়া উপজেলার বিভিন্ন জায়গাতে ভূমিদস্যু হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন। উনি বরুড়া বাজারের মিঠাই বাজারে যে একটা জায়গা যেটা সরকারি সম্পত্তি, সেই সম্পত্তিতে এককালে আমার বাবা এখানে বসে দোকানদারি করতেন, পরবর্তীতে সেটা উন্মুক্ত বাসা হিসেবে এখানে বসে বরুড়া উপজেলার বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ব্যবসায়ীগণ ব্যবসা পরিচালনা করে, তাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি নিয়ে জীবন ধারণ করে। সেই জায়গাটাকে এই ভূমিদস্যু কৌশলে কাগজ দিয়ে বিভিন্ন কাগজের আড়ালে কিছু সরকারি কর্মকর্তাদের, সে সব অসাধু কর্মকর্তাদের সমন্বয়ে সেটাকে দখল করে নিয়ে সে দখল করে নেয়। এছাড়া সরকারি বাজারে আরো একটা জায়গাকে সে এভাবে দখল করে নেয়। এখন তার বিরোধ পড়েছে মুক্তিযোদ্ধা সংসদের 37 শতক ভূমির উপর। তার একটা সিন্ডিকেট তৈরি করে বিআরবিবি কিছু অসাধু কর্মচারী এবং কর্মকর্তাদের সাথে হাত মিলিয়ে সেই অসাধু চক্রটি কমের পক্ষে 10 জন সদস্য, তারা 40,000 টাকা দিয়ে নিম্নতম তারা 40 লক্ষ টাকা দিয়ে তারা এখানে একটা ক্যাফেটেরিয়া নির্মাণ করার জন্য তারা চেষ্টা করছে। এবং আমরা মুক্তিযোদ্ধাগণ বরুড়া উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসি, তারা আমাদেরকে অসহায় ভেবে আমাদের 52 বছরের দখলকৃত জায়গাটাকে তারা কৌশলে দখল করে, এখানে আমাদের পুকুর ছিল যেখানে আমরা মৎস্য চাষ করেছি, এটাকে দখল করে তারা এখানে ক্যাফেটেরিয়া নির্মাণ করতে চায়। তারা মুক্তিযোদ্ধাদেরকে বিদ্যাঙ্গলি প্রদর্শন করে সেই রাজাকারের উত্তরসূরিরা। আমি এখান থেকে কঠোর ভাষায় তাদেরকে হুঁশিয়ার করতে চাই, আপনারা সাবধান হয়ে যান। আমরা আপনাদেরকে চিহ্নিত করে ফেলেছি। সেই উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কামাল হোসেন, তার ভাই সাব্বির, তার ভগ্নিপতি আছে, এবং আমাদের মুক্তিযুদ্ধের নামে কলঙ্ক সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বরুড়া উপজেলা
এবং বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি, বর্তমানে সভাপতি সেই শামসুল হক সর্দার তার নির্বাচিত কমিটিকে মুক্তিযোদ্ধাদেরকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে 2015 সালে একটা স্টাম্প প্রদান করে, যার কোনো আইনগত কোনো মূল্য নেই, কোনো ভ্যালিডিটি নেই, এটাকে প্রদর্শন করে আমাদের নামে যে জায়গাটা খতিয়ান হয়েছিল সেই খতিয়ান মুক্ত জায়গাকে তারা তাদের নামে খতিয়ান করে নেয়। এবং আমরা যখনই এটা জানতে পারি, মামলা দায়ের করে টাকা দিয়ে এখন একটা ক্যাফেটেরিয়া নির্মাণ করে তারা এটাকে কৌশলে, এটা তো হতে পারে না। আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি অধিকার প্রতিষ্ঠিত করে ছাড়ব। আজকের পর থেকে যদি কোন মুক্তিযোদ্ধার সন্তানকে, কোন মুক্তিযোদ্ধার প্রজন্মকে বিভিন্নভাবে এই সমস্ত দুরাচার দুষ্ট শত্র হয়রানি করার চেষ্টা করে, তাহলে তাদেরকে আমরা ক্ষমা করব না, সেটা আমি আজকে ঘোষণা দিয়ে গেলাম। আমি বলে গেলাম, যোদ্ধাগণ 71 সালে আমরা মরে গিয়েছি। আমরা চেষ্টা করে যাওয়ার কারণে আজকের এই উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার, যা হয়তো পাঞ্জাবিরা বা পাকিস্তানিরা, বড় থানার ওসি বাঙালি, যা হয়তো পাঠানরা বা বেলুচরা বা পাঞ্জাবিরা, সাব রেজিস্ট্রার সাহেব, যা হয়তো পাঠানরা, বেলুচরা, পাঞ্জাবিরা বা বেহাইরা, আমরা বাংলাদেশ করে দেওয়ার কারণে আমার বাড়ির চারপাশে ইএনও, ওসি, ডিসি, সচিব, মন্ত্রী, তার কোনো টান নাই। কিন্তু যদি আমরা সেটা না করতাম, তাহলে আজকে তারা উপজেলা নির্বাহী অফিসার, তারা মনে হয় সেই পাঞ্জাবিদের, সেই পাকিস্তানি জানুডি ক্লান্ত হইতে পারত না বলে আমার ইচ্ছা। যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে সেই সুযোগটা দেওয়া হতো না। আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি, আমরা দীর্ঘদিন যাবৎ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে দেন দরবার করে আসছে, কিন্তু সেই প্রশাসনের কর্মকর্তারা আমাদের সেই কথাগুলি ভালোভাবে আমলে নিচ্ছে বলে আমার মনে হয় না।